হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো, আজ ছিল রবিবার, ভাবলাম একটু চিকেন তন্দুরি করি এবং সবাই মিলে একসাথে বসে জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো যেই ভাবা সেই কাজ, নিয়ে আসলাম চিকেন। তো বানাবো সমস্ত ঘরোয়া মশলা দিয়ে, যা কিছু আমাদের ঘরে পাওয়া যায় সেই সব মশলা দিয়েই আজকে আমি রেসিপিটা দেখাবো। যেমন দেখো, নিয়ে নিলাম পেঁয়াজ বাটা, এরপর নেব হলো রসুন বাটা, তারপর আদা বাটা ও এরপরে নেব লঙ্কা বাটা। সবটাই কিন্তু ঘরোয়া, কোনো বাইরের মশলা নয়। তো এরপর নিচ্ছি একটু লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, বলেইছিলাম। তো তারপর এটা হচ্ছে চিকেন মশলা, যেটা আমরা চিকেন করার সময়, নর্মাল চিকেন করার সময় ইউজ করি, সেই চিকেন মশলা। তারপর নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবং এরপরে নেব হচ্ছে সোয়া সস। পরিমাণগুলো দেখেই বুঝতে পারছো কতটা কি। এর সাথে একটা লেবুর দিয়েছি রস, গোটা পাতিলেবুর রস দিয়েছি, কারণ পরিমাণটা বেশ একেবারেও কম না এবং বেশিও না। মোটামুটি 6টা লেগ পিস ছিল এবং 6টা বডি ছিল, তো 12 পিসের জন্য এই মশলাটা ছিল আমার। তো এরপরে দিলাম এটা নুন, তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো এবারে দিয়ে নুনটা কিন্তু স্বাদ মতো দিও, নুন আর ঝালটা কে কতটা পরিমাণ তোমরা নুন ঝাল পছন্দ করো সেই পরিমাণেই দেবে। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা দিচ্ছি হচ্ছে জিরে আর ধনে, যেটাকে আমি ভেজে গুঁড়ো করে রাখি, সেই জিরে ধনের গুঁড়োটাই আমি এর মধ্যে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার পালা হলো চিকেনগুলোর। দেখো, চিকেনগুলোকে আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় ছুরি দিয়ে দিয়ে কাট লাগিয়ে দিয়েছি, যাতে ওই কাটগুলোর মধ্যে মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে আমি ম্যারিনেট করে রাখতে পারি, যাতে পরে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যায়। তো সেই রকমই প্রত্যেকটা দেখো কাটের মধ্যে আমি ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে ভালো করে একদম মাখিয়ে এটাকে মোটামুটি সব থেকে কম সময় 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা যায়। তারপরে যে যতক্ষণ পারো রাখতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা, যতক্ষণ রাখবে তত নরম হবে। তো রেখেছিলাম, রেখে এবার আমি এটাকে মাইক্রোওভেনেই করব। তো মাইক্রোওভেনে আমি এটাকে দেখো, মাইক্রোওভেনের টাং গ্রিল শিকটার মধ্যে আমি এইগুলো পিসগুলোকে ঢুকিয়ে তো মাইক্রোওভেনে দেব, এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আমি টাং গ্রিল করব। এবং টাং গ্রিল করার পরে এটা দেখতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে অসাধারণ লাগছিল এবং খেতেও খুব সুন্দর হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছিল। এটাকে বের করে নেব, প্রচণ্ড গরম, তাই এটার জন্য একটা এই ইয়েটা দেওয়া হয়, এটা দিয়ে এটাকে বার করতে হয়, নাহলে শিকটা এত গরম ধরা যায় না হাত দিয়ে। তো এটার মধ্যে করে, তো দেখো আমি বের করতে যেয়ে প্রচণ্ড গরম, তো হাত থেকে ওটা পড়ে গেছিলো, এবং আবার সেটাকে সুন্দর করে ধরে বার করে নিয়ে আসলাম। এবার এটাকে ম্যারিনেট করব, এবার এটাকে গার্নিশ করব। তো এই রাখলাম প্লেটে, এবং এটাকে সুন্দর করে আস্তে আস্তে এবার বার করব। ওটার থেকে বার করে নিয়ে প্রথমেই তোমাদের দেখিয়েছি, ওটাকে বেশ এত গরম হাত দিতে পারছি না বলে ছুরি দিয়ে আস্তে আস্তে করে বার করেছি একটা দিক ধরে। তো একদম ফাইনাল লুক চলে আসলো। এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে দেখে জানিও, পাশে থেকো, লাইক কমেন্ট করে অবশ্যই সবাই আমার পাশে থেকো।